এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় আবারও গ্যাস সংকটের রাজধানীর সিএনজি স্টেশনগুলো। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ার অভিযোগ যানবাহন চালকদের। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর মগবাজার মোড়ের একটি সিএনজি রিফ্লুইং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ খান, এই মুহূর্তে আসলে কি চিত্র দেখতে পাচ্ছেন? ভোগান্তির তো বিষয় রয়েছে, আপনার পেছনে গাড়ি সারিও দেখতে পাচ্ছি, জানতে চাই বিস্তারিত। রেদওয়ান, শুরুতেই আপনার কাছ থেকে আমি একটু সময় চেয়ে নেব। এই মুহূর্তে রয়েছে আমি বাংলা মোটরের মূল সড়কে। আমার পেছনেও বেশ প্রায় আধা কিলোর বেশি গ্যাসের জন্য সিরিয়াল রয়েছে এবং আমার এখান থেকে সিএনজি স্টেশনটা কত দূর সেটি আপনাকে দেখাতে চাচ্ছি। একটু আমাদের সাথেই থাকুন, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কত দূর এই গ্যাসের সিরিয়ালটা গিয়েছে। আমি আপনাকে বাংলা মোটর মোড় থেকে এখন আমরা যেখানে গ্যাসের পাম্প সিএনজি স্টেশন, সেই সিএনজি স্টেশন আমরা যাচ্ছি। দেখেন কত কিলোমিটার আসলে সিরিয়াল, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের সিরিয়াল। মানুষ অলস সময় পার করছে, চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। কয়েক ঘন্টা, আপনি জানেন যে আসলে সারাদিন কিন্তু সেভাবে গ্যাস সরবরাহ আসলে করতে পারেনি। যারা অপেক্ষা করছে তারা কিন্তু গ্যাসের জন্য অপেক্ষা করছে। আসলে তারপরেও অনেক অপেক্ষার পরে কিন্তু অল্প গ্যাস কিন্তু তারা আসলে নিতে পেরেছে। সেই চিত্র আপনাকে আমি দেখাচ্ছি যে আসলে সিরিয়ালটা কত দূর গিয়েছে এবং কত দূর থেকে আসলে এই লম্বা সিরিয়াল গ্যাসের জন্য যে মানুষের অপেক্ষা। প্রাইভেট কার দেখতেই পাচ্ছেন যে প্রাইভেট কার চালকরা কিন্তু অপেক্ষা করছে এবং পাম্পে ঢোকার পরে যে অল্প মাত্র আসলে চাপ না থাকায়, গ্যাসের চাপ না থাকায় কিন্তু আসলে পুরোপুরি ট্যাঙ্কিতে অনেকেই গ্যাস নিতে পারছে না। আমরা আরও একটু স্পিডে আপনাকে যাওয়ার জন্য দেখানোর চেষ্টা করছি। যদি আরও একটু স্পিডে আমরা যাচ্ছি, যেহেতু অনেক দূর। কতটা সিরিয়াল বাংলা মোটর মোড় থেকে মগবাজারের যে মোড়টি, যে ফ্লাইওভারের মুখে যে গ্যাস স্টেশনটি রয়েছে, সেই স্টেশনের অপেক্ষা কিন্তু এগুলো। পুরো হলি ফ্যামিলির যে সড়ক, এই সড়কটি কিন্তু আসলে শুধুমাত্র গ্যাসের জন্যই প্রাইভেট চালকরা অপেক্ষা করছে। এখানে সামনে থেকে সিএনজি চালকরাও কিন্তু লাইন দিয়েছে। বাংলা মোটর মোড় থেকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি সেই চিত্রটি দেখানোর জন্য। আমরা একটু স্পিডেই যাচ্ছি আসলে, যেহেতু সময় স্বল্পতা রয়েছে। রেদওয়ান, দেখতেই পাচ্ছেন যে রাজধানীতে যে গ্যাসের যে সংকট এবং সারা দিনব্যাপী যে গ্যাস সংকটে চালকরা ভুগেছে, সেটির চিত্র কিন্তু এখন রাতে এসেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রেদওয়ান, আসলে এখনও মানুষ গ্যাসের জন্য অপেক্ষা করছে। গ্যাস সংকট যে আসলে ব্যাপক আকারে ধারণ করেছে, যদিও জ্বালানি বিশেষজ্ঞরা বা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে যে মহেশখালীর যে গ্যাসের যে প্রবলেমটি হয়েছে, আসলে সেই জায়গা থেকে আসলে উত্তীর্ণ কবে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বা এই সমাধান কবে আসবে এটির অপেক্ষায় কিন্তু নগরবাসী এবং যারা পরিবহন খাতে রয়েছেন, যারা চালক রয়েছেন, তারাও কিন্তু এখন কিন্তু এক্সট্রা ডিউটি করছেন। সবার কিন্তু গাড়ির যে 8 ঘন্টা 9 ঘন্টা যে চালকদের ডিউটি, সেই ডিউটি কিন্তু শেষ হয়েছে। শুধুমাত্র গ্যাসের জন্য তাদেরকে এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এবং অতিরিক্ত ডিউটি কিন্তু তাদের পালন করতে হচ্ছে। তারপরেও কখন যে তারা গ্যাস পাবে বা পাম্পে যাবে, এটি কিন্তু আসলে অপেক্ষা। মানে আপনি আমাকে যদি একটু সময় দেন রেদন, সেক্ষেত্রে আমি পাম্পের মুখে নেমে কারো বক্তব্য আপনাকে আমি শোনানোর চেষ্টা করব। যদি আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, এখন হোলি ফ্যামিলি হসপিটালের সামনে রয়েছি। এখান থেকে দেখুন যে সিএনজির যে সিরিয়ালটি রয়েছে, সেই সিএনজির সিরিয়ালটি কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছেন। যারা সিএনজি চালক রয়েছেন সারা দিন কিন্তু তারা পরিশ্রম করেছেন এবং এখন শুধুমাত্র এই গ্যাসের জন্যই কিন্তু তারা লম্বা সিরিয়াল দিয়েছে এবং এই সিরিয়ালটার কারণে সড়কের যানজটটাও কিন্তু ব্যাপক আকারে ধারণ করেছে। আমি নামার চেষ্টা করছি রেদওয়ান, এই একটু যদি কথা বলি আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি রেদওয়ান আপনাকে। যদি একটু আপনারা কতক্ষণ ধরে সিরিয়ালে আছেন? এই যে গ্যাস পাম্পে যদি আমাদেরকে সিএনজি ভাড়া চালিত, সবাই একটা পরিস্থিতির শিকারে। যাই হোক, দেশের যেভাবে গ্যাসের সংকট যেটি আছে, কিন্তু আমাদের যদি প্রতিটা পাম্পে, অনেক পাম্পে সিএনজিরে গ্যাস দিতে দেয় না, কোনো একটা নজল দেয় না। যাও একটা রেদওয়ান, আমি আপনাকে আরো দেখানোর চেষ্টা করছি যে পাম্প কিন্তু আরো অনেক দূরে। আমি আপনাকে পাম্পে একটু নিয়ে যাওয়ার
চেষ্টা করছি যদি আমি কোনো প্রাইভেট কারকে একটু ধরতে চাই রেদওয়ান, দেখতেই পাচ্ছেন আসলে অনেক ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা অপেক্ষা করছেন। আমি একটু যদি একজন প্রাইভেট কার চালক পেয়েছি, একটু যদি কথা বলি, আসলে কতক্ষণ ধরে অপেক্ষায় আছেন আপনি? সন্ধ্যা 6টা থেকে খুব গ্যাসের সংকট, সন্ধ্যা 6টা থেকে এখন রাত বাজে 11টারও বেশি, এখন থেকে এখনও মনে হয় 30 গাড়ি পিছনে আছি। এরম হইলে আমাদেরকে কীভাবে গাড়ি চালাবো, কীভাবে মহাজনের বেতন দেবো? আমরা তো ওভারে চালাই গাড়ি। জি রেদওয়ান, এই পাম্পের গাড়ির সিরিয়ালের জন্য পুরো সড়কটি কিন্তু যানজটে আটকায়। একটু যদি সড়কটার চিত্র দেখাই আপনাকে আমি, দেখেন পুরো সড়কটি কিন্তু মগবাজার থেকে যে ডিএমপি কমিশনারের সামনের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু পুরোটাই এই শুধুমাত্র এই সিএনজি স্টেশনের কারণে দেখতে পাচ্ছি যে এই স্টেশনের যে গাড়িগুলো যে অপেক্ষা করছে, সেই গাড়িগুলোর কারণে পুরো সড়কটি কিন্তু আসলে যানজটে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত 11টার বেশি বাজে, শুধুমাত্র এই সিএনজি স্টেশনের জন্যই আসলে যানজট লেগেছে। সব কিছু মিলিয়ে যদি আসলে বলি, রাজধানীতে সিএনজির যে গ্যাস সংকট, সেটির চিত্র কিন্তু আসলে আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি, এবং যারা চালক রয়েছেন তাদের যে দুর্ভোগ, ঘন্টার পর ঘন্টার যে তাদের যে অপেক্ষা, সেই চিত্র কিন্তু আপনাকে আসলে আমি দেখানোর চেষ্টা করছি। রেদওয়ান, এই ছিল, আমি কিন্তু এখনও পাম্পে যেতে পারিনি, সিএনজি স্টেশনে যেতে পারিনি। এই ছিল আসলে মগবাজারের সিএনজি স্টেশন থেকে। রেদওয়ান, নিশ্চয়ই শুভ খান, আমি দেখলাম যে আপনি গাড়িতে করে আসলে এখন পর্যন্ত পাম্পেই পৌঁছাতে পারলেন না, মানে কয়েক কিলোমিটার যদি বলি, আমার তো তাই মনে হলো দেখে, এবং ভোগান্তি মানে মানুষের আসলে বলে শেষ করার মতো না। শুভ খান, বিস্তারিত জানানোর জন্য, ভালোভাবে তুলে ধরার জন্য আপনাকেও ধন্যবাদ।